আমাদের জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্ট কি জানেন? আমার মতে আমাদের জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্ট যেটা আমরা আমাদের সন্তানের উপর করি। যেই ইনভেস্টমেন্টটা হয়তো আপনাকে ইনস্ট্যান্ট কোনো ফল দিবে না বা দিবে, কিন্তু এর এক্সাক্ট ফলাফল আপনি একটা সময় গিয়ে পাবেন। দেখুন, বিজনেসেও যখন আমরা কোনো ইনভেস্ট করি সেটা কিন্তু আমরা কোনো ইনস্ট্যান্ট প্রফিট পাই না। সেটা কিন্তু ইনভেস্টেড হয় অন দিস ওয়ে অর অন দ্যাট ওয়ে, তারপর গিয়ে কিন্তু আমরা একটা প্রফিট পাই। তো সেম ওয়েতে আপনি আপনার বাচ্চার উপর যে ইনভেস্টমেন্টটা করবেন সেটার ফলও আপনি একটা সময় পর গিয়ে পাবেন, যেটা আপনাকে হয়তো বা মরার আগ পর্যন্ত হ্যাপিয়ার রাখতে পারবে। দেখুন, আজকালকার যুগে কিন্তু কেউ বাচ্চা কাচ্চার খাওয়া বা পড়ার আশায় বসে থাকে না, কিন্তু ফ্যাক্ট সেটা হচ্ছে আপনার এই ইনভেস্টমেন্টের ফলে আপনার বাচ্চার একটা ব্রাইট এন্ড ফিউচার হবে, যেটায় আপনি অনেক হ্যাপিয়ার হবেন। কারণ আলটিমেটলি তো আপনি এটাই চান যে আপনার বাচ্চা অনেক হ্যাপি থাকুক, আপনার বাচ্চা অনেক এস্টাবলিশড হোক। তো আমার পরিচিত এবং আশেপাশে যারাই আছে বা যারাই থাকে, বিশেষ করে প্যারেন্টস যারা বা প্যারেন্টস টু বি যারা, আমি সবসময় তাদেরকে সাজেস্ট করি বা বলি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আমি কোনো গবেষক নই, আমি কোনো জ্ঞানদাতা নই, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সবসময় এটা বলি যে বাচ্চার উপর ইনভেস্ট করুন। আমি বলি যে বাচ্চাকে একটা ভালো এডুকেশন দিন, বাচ্চাকে একটা ভালো শিক্ষা ব্যবস্থা দিন। আপনার যেটুকু সামর্থ্য আছে সেটুকুর মধ্যে থেকেই যেটুকু বেস্ট সম্ভব সেই বেস্টটা আপনি আপনার বাচ্চাকে দিন। আপনি হয়তো চিন্তা করছেন যে না, আমি আমার বাচ্চাকে একটা নর্মাল এডুকেশন দিচ্ছি, আমার বাড়ি ঘর করাটা বেশি জরুরি, আমার আদার্স অনেক নিডস আছে যেগুলো ফিল আপ করা আমার বেশি জরুরি। কিন্তু না, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইটস আ টোটালি রং ডিসিশন। দেখুন, আপনি কার জন্য আপনার সম্পদ করবেন? আপনার সন্তানের জন্যই তো আলটিমেটলি। তো আপনি আপনার সন্তানকে ওই পর্যায় পর্যন্ত গড়িয়ে দিন যেই পর্যায়ে গেলে আপনার সন্তানের পক্ষে এই সম্পদ করা কোনো ব্যাপার হবে না। তবে হ্যাঁ, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন সব বাচ্চার ব্রেইন এক না, সব বাচ্চা বড় হয়ে একই রকম এস্টাবলিশমেন্ট পায় না। তবে হ্যাঁ, আপনার চেষ্টা থাকলে এবং আপনার বাচ্চাকে যদি আপনি ওইভাবে গ্রো আপ করে তুলতে পারেন, এটা পসিবল, ইম্পসিবল কিন্তু না। দেখুন, যেটা ভালো সেটা কিন্তু আসলে ভালোই, সেটাকে কিন্তু খারাপ বলার কোনো যুক্তি নেই। সো অবশ্যই এখনকার যেই যুগ এবং সামনে আমাদের যা যুগ আসছে, তাতে করে আপনার বাচ্চাকে কিন্তু কম্পিট করতে হবে ওয়ার্ল্ডের সঙ্গে। আর সেই ওয়ার্ল্ডের সঙ্গে কম্পিট করতে হলে কিন্তু আপনার বাচ্চাকে আপনাকে ওভাবেই এডুকেশন কোয়ালিটি দিতে হবে। ভালো এডুকেশন, একটা ভালো স্কুল বা একটা ভালো কলেজ তো অবশ্যই, কিন্তু তার পাশাপাশি অবশ্যই বাচ্চাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমার মনে হয় পার্টিসিপেট করানো উচিত। তাছাড়া আল্লাহ তো সব বাচ্চাকে একই রকম মেধা দিয়ে পৃথিবীতে পাঠায়নি। আপনার বাচ্চা হয়তো ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হলো না, কিন্তু আপনার বাচ্চা যে শিখছে, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, আপনার সংস্কৃতিকে ভালোভাবে জানতে পারছে, এটা কিন্তু অনেক কিছু। সো আমাদের কনসার্ন শুধু ভালো রেজাল্টের উপর থাকা উচিত না, আপনার বাচ্চা কতটুকু শিখছে, জানছে, সেটার উপর আমাদের মেইন কনসার্ন থাকা উচিত, আমি মনে করি।